তিনটা কারণে মুসিবত দেন, তিনটা কারণে আমাদেরকে বিপদ দেন। তিনটা কারণের একটা কারণও থাকবে না, এটা হতে পারে না। তিনটা কারণের যে কোনো একটা কারণে বিপদ দিবেন। এক নম্বর, গুনাহের শাস্তির জন্য। গুনাহ করেছি সতর্ক করার জন্য, অথবা বলা যায় গুনাহ করেছি সেটার শাস্তি স্বরূপ আল্লাহ মুসিবত দেন। দুই নম্বর, গুনাহ করেছি সেই গুনাহ মাফ করানোর জন্য মুসিবত দেন। গুনাহ হয়ে গেছে, সেই গুনাহগুলো আল্লাহ মোচন করে দিতে চান, কিন্তু মাফ করবেন কিসের মাধ্যমে? একটু বিপদ দিবেন, বিপদের কষ্ট হবে, সেই কষ্টের বিনিময়ে গুনাহগুলো মাফ করে দিবেন। দুই নম্বর কারণ এটা। অথবা মুসিবত দিবেন মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ চান আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিতে, কিন্তু সেই মর্যাদা বাড়াবেন কিভাবে? সেই মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ মুসিবত দেন। আর এই মুসিবত পেয়ে যখন আপনি কষ্ট করেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই মাধ্যমে আল্লাহ সওয়াব দিয়ে আপনাকে সেই মর্যাদায় উন্নীত করে দেন। সুবহানাল্লাহ। তিনটা কারণের যে কোনো একটা কারণে মুসিবত আসবে, শুধু আপনার অপরাধের শাস্তির কারণে না, অপরাধের শাস্তি হিসেবে না। অনেক সময় নেক মানুষেরও কিন্তু বিপদ আসে না? নেককার মানুষ, নবী আউলিয়াদের বিপদ আসে নাই? ওটা কেন? ওটা তাদের মর্যাদা আরো বাড়ানোর জন্য। তিনটা কারণে যে কোনো একটা কারণে, এক হলো শাস্তি দেওয়ার জন্য, গুনাহের শাস্তি হিসাবে, অথবা সতর্ক করার জন্য যে এই সতর্ক হয়ে যা, সামনে আর করবি না, কিন্তু এই যে তোর গুনাহের কারণে শাস্তিটা আসলো, সাবধান হয়ে যা, এটা এক নম্বর। দ্বিতীয় হলো গুনাহের শাস্তি না, বরং যে গুনাহ করেছে এই গুনাহগুলো মোচন করে দেওয়ার জন্য শাস্তি। আল্লাহ পাক কিছু মুসিবত দিবেন, সেই মুসিবতের বিনিময়ে এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। তৃতীয় হলো তার মর্যাদা আরো বাড়ানোর জন্য। মুসিবত আসবে, সে সবর করবে, এই সবরের সওয়াবের মাধ্যমে সে মর্যাদা লাভ করে, আরো অনেক মর্যাদায় সে উন্নীত হয়ে যাবে। এই তিনটা কারণের যে কোনো একটা কারণ। এখন আসেন, কখন বুঝবো যেটা আমার গুনাহের শাস্তির হিসাবে আসছে, অথবা কখন বুঝবো এটা আমার গুনাহ মাফের জন্য আসছে, অথবা কখন বুঝবো এই মুসিবতটা আমার মর্যাদা বাড়ার জন্য আসছে? এটা বোঝারও আলামত আছে। যদি আপনি দেখেন আপনার মুসিবত আসার পরে আপনি অনেক কষ্ট পাচ্ছেন এবং অস্থির হয়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগতেছে, অস্থির হয়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন, তাহলে বোঝা যাবে এটা গুনাহের শাস্তি হিসাবে। কষ্ট হচ্ছে আর আপনি অস্থির হয়ে যাচ্ছেন, শুধু অধৈর্য, কি হবে, কি এক অস্থির অবস্থা, এটা গুনাহের শাস্তি। আর বিপদ আসার পরে আপনি কষ্ট পাচ্ছেন ঠিক, কিন্তু অধৈর্য হচ্ছেন না, অস্থিরতা নাই। আসছে অসুবিধা কি? আল্লাহ গুনাহ মাফ করতেছেন, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আপনি অস্থির হয়ে যাচ্ছেন না, অধৈর্য হয়ে যাচ্ছেন না, তাহলে বোঝা যাবে এর মাধ্যমে, এই মুসিবতের দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন, রোগ হয়েছে, অনেক কষ্ট, ব্যথা শরীর, কিন্তু মনে সান্ত্বনা আছে, মন অস্থির না যে এটার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। অস্থির অধৈর্য হচ্ছেন না, তাহলে বোঝা যাবে এই মুসিবত দ্বারা কি হচ্ছে? গুনাহ মাফ হচ্ছে। আর যদি মুসিবত আর বিপদ আসার পরে বাহির দিয়ে বিপদ যাচ্ছে, কিন্তু মনের মধ্যে কোনো অশান্তি নাই, মনের মধ্যে শুধু শান্তি, মানসিকভাবে খুব ভালো আছেন, বাহির দিয়ে মুসিবত যাচ্ছে, যে মুসিবত আপনি কিছুই মনে করছেন না, মনের মধ্যেও শান্তি, আর তেমন কষ্ট অনুভব আপনি করছেন না, মুসিবত ঠিকই এসেছে, তাহলে বোঝা যাবে এই মুসিবতটা এসেছে আপনার মর্যাদা বাড়ানোর জন্য। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে মুসিবত শুধু অপরাধীর জন্যই আসে না, নেককারের জন্য মুসিবত আসে, কিন্তু নেককার মুসিবত আসার পরে বাহির দিয়ে মুসিবত যাবে, কিন্তু মনের মধ্যে সুখ আর শান্তি সে অনুভব করবে। আর গুনাহ আপনার হয়ে গেছে, এই গুনাহ মাফের জন্য যদি আল্লাহ দেন, এটাও তো ভালোর জন্য। আল্লাহ চান যে গুনাহগুলো আপনি মাফ হয়ে পবিত্র হয়ে যান, আপনি ভালো হয়ে যান, গুনাহ থেকে মুক্ত হয়ে যান। তা আপনি বাহির দিয়ে কষ্ট আপনার হবে, কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে, অস্থিরতা থাকবে না, অধৈর্য হবেন না আপনি।
আর যদি মুসিবত আসার পরে কষ্ট হচ্ছে আর আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, তাহলে এটা পাপের শাস্তি, পাপের শাস্তি স্বরূপ বা সতর্ক করার জন্য। তাহলে মুসিবত এই তিনটা কারণের কোনো একটা কারণ থেকে মুক্ত নয়। এই তিনটা কারণে যে কোনো একটা কারণে মুসিবত আপনার আসে। আমার ভাইয়েরা, যদি মুসিবত আপনার আসে, আপনার করণীয় কি? আরেকজনের উপর যদি মুসিবত আসে, তার ব্যাপারে আপনার ধারণা কেমন হবে? যদি আপনার উপর মুসিবত আসে, আপনি মনে করবেন আমার গুনাহের কারণে এসেছে, আপনার দোষগুলো তখন দেখবেন, আপনার গুণ দেখবেন না। মুসিবত আসলে আপনি আপনার সেই দোষগুলো শুধু দেখবেন, যেই দোষের কারণে, গুনাহের কারণে আপনার শাস্তি এসেছে। আর যদি আরেকজনের উপরে মুসিবত আসে, তার ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। তার ব্যাপারে আপনি ধারণা করবেন তার মুসিবত এসেছে তার মর্যাদা বাড়ানোর জন্য। আপনার ব্যাপারে ধারণা করবেন আপনার গুনাহ মাফের জন্য শাস্তি এসেছে। এটা আপনার নিজের ব্যাপারে ধারণা করতে হবে। নিজের ব্যাপারে তো সুধারণা করা যায় না। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার নিজেকে খুব নেককার ভাবতে পারবেন? যারা আল্লাহর ওলি নেককার, তারা নিজেদেরকে নেককার মনে করে না। ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করবে না। অনেকে নিজের খুব গুণাগুণ বলে বেড়ায়, এটা ঠিক নয়। আমি তো এটা করি, ওইটা করি, ওইটা করি, ওইটা করি, আমি তো অনেক নেক কাজ করি, আমি অনেক দান করি, অনেক নামাজ পড়ি, হ্যাঁ, আমি তো অনেক জিকির করি, আমার কোনো গুনাহ নাই। এগুলো বলা ঠিক নয়। নিজের ব্যাপারে বলাও ঠিক না, ধারণাও করতে হবে এরকম যে আমি ভালো না, আমার অনেক গুনাহ, অনেক অপরাধ, আমি আল্লাহর কাছে অপরাধী, নিজেকে ছোট মনে করতে হবে। আর আরেকজনের ব্যাপারে যখন মুসিবত আসে, আপনি এটা বলবেন না যে সে অনেক আকাম করে, কুকাম করে, এই জন্য এটা মনে করা যাবে না। আরেকজনের ব্যাপারে সুধারণা, যন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে যে তাকে হয়তো আল্লাহ মর্যাদা বাড়ানোর জন্যই এই মুসিবত দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আরেকজনের ব্যাপারে সুধারণা, নিজের ব্যাপারে কুধারণা, অর্থাৎ কুধারণা বলতে আমি অপরাধী এটা মনে করা, নিজেকে ভালো মনে করা, এটা আল্লাহ পছন্দ করেন না। যদি আমি নিজেকে দোষী সাব্যস্ত করতে পারি, অপরাধী সাব্যস্ত করতে পারি, তাহলে আমার থেকে ইস্তেগফার আসবে, তওবা আসবে, আল্লাহর কাছে আমি ছোট হতে পারবো, বিনয়ী হতে পারবো। আর যদি নিজেকে খুব ভালো মনে করি, নেককার মনে করি, তাহলে নিজের মধ্যে অহংকার আসবে, নিজের মধ্যে অহংকার আসবে। আমার ভাইয়েরা, এজন্য নিজেকে ছোট মনে করে, নিজেকে খুব বিনয়ী আল্লাহর সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহর কসম প্রতিদিন আমি ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। আরেক জায়গায় আছে ১০০ বারেরও বেশি। রসুল আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ১০০ বারের বেশি। আর আমি আপনি কি? আমার ভাইয়েরা, ইস্তেগফার যদি আল্লাহর কাছে করেন, আল্লাহর কাছে যদি মাফ চান, তাহলে কি হবে? তাহলে লাভটা কি হবে? ১ নম্বর লাভ হলো আপনার গুনাহ মাফ হবে। আপনার গুনাহ মাফ হবে, যদি গুনাহ থাকে গুনাহ মাফ হবে। ২ নম্বর, যদি গুনাহ না থাকে আপনার মর্যাদা বাড়তে থাকবে আল্লাহর কাছে। ৩য় নম্বর, যদি আল্লাহর কাছে আপনি মাফ চাইতে থাকেন, তাহলে ভবিষ্যতে আল্লাহ গুনাহ থেকে আপনাকে